আজকালকার মেয়েরা অনেকেই আছে যারা মাছ কাটতে পারে না। সো আজকের ভিডিওটি তাদের জন্য, কেননা আমি আজকে আপনাদের মাছ কাটার রেসিপি শেয়ার করব। সরি, মাছ কাটা শেয়ার করবো আর কি, মাছ কাটা তো রেসিপি হয় না। মাছটা কিভাবে রান্না করব ওইটাই হয় রেসিপি। যেহেতু আমি মাছ কাটছি, তাহলে কি নাম দেওয়া যায় সেটা অবশ্যই বলবেন আমার কমেন্ট বক্সে। অনেকে মাছগুলো হয়তো দেখে ভাবতে পারেন এগুলো মনে হয় আমাদের পুকুরের মাছ। একদমই নয়, এগুলো হচ্ছে আমার মামাদের পুকুরের মাছ। সেটা বড় বিষয় নয়, মাছ তো মাছই, সেটা কেনা মাছ হোক আর নিজেদের বা অন্য কারোর পুকুরের মাছ হোক। আজকে আমি কিছু তেলাপিয়া এবং বাটা মাছ কাটবো। এখন আমাদের যুগটা অনেক আধুনিক হয়ে গিয়েছে। এখনকার প্রত্যেকটা মানুষই খুবই অলস প্রকৃতির আর কি, শুধু আমি বাদে। বলা যায় আমার অনেক কাছের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল অনেকেই আছে, আমার বোনরাও অনেকেই আছে যারা এখনো মাছই কাটতে জানে না। অ্যাকচুয়ালি মাছ কাটা তো দূরের কথা, তারা ভাত পর্যন্ত রান্না করতে জানে না, রান্না করে কখনো খায়ও না। আর সত্যি বলতে আজকালকার মেয়েরা অনেক কুমড়ো পটাশ আর কি, কিন্তু আমি কিন্তু একদমই কুমড়ো পটাশ নই। কারণ যারা আমার পেজে নিয়মিত ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি কত কাজ করি। সো যাই হোক, এখন আর বেশি কথা বাড়াবো না, কারণ কিভাবে বাটা মাছটা কাটলাম সেটা আপনাদের শেখানোই হলো না এই কথার মাঝে। তো এই তো তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন আপনারা, আর আমি এই তেলাপিয়া মাছের পুরাটা গায়ে হচ্ছে ছাই দিয়ে দিয়েছি, ছাই দিয়ে পুরাটা মাখিয়ে দিয়েছি। তারপরে আমি ওর পাখনাগুলো ছেটে দিব বটি দিয়ে। যদিও এই মাছের পাখনা অনেক শক্ত, তাই আমি লেজের এখান থেকে কেটে নেব যেন তাড়াতাড়ি কাটা যায়। আর অনেকে হয়তো এই টিপসটা জানেন না, তারা ফলো করবেন, দেখবেন যে কত তাড়াতাড়ি মাছের পাখনাটা খুব সহজে কেটে ফেলা যায়। তারপরে এই মাছের দাড়িগুলাও কেটে ফেললাম, তারপরে ওর গায়ের আঁশগুলো ছাড়িয়ে নিলাম বটি দিয়ে। এখনকার আধুনিক যুগের মানুষেরা আবার বেশি ভাব নেওয়ার জন্য চামচ দিয়েও মাছের আঁশ পরিষ্কার করে। আবার দেখা যায় যে মাছের আঁশ পরিষ্কার করার জন্য যে কি যেন জিনিস পাওয়া যায় না, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। সো যাই হোক, ওগুলা দিয়ে পরিষ্কার করে। সো এত ভাব নেওয়ার কিছুই নাই, আমি ছাই দিয়ে পরিষ্কার করে ফেললাম। আর দেখুন কত সুন্দর করে মাছটা কেটে ফেললাম। এখন মাছের থুতনি এবং পেটটাও কেটে ফেলবো, সাথে লেজও কেটে ফেলবো। সো তারপরে হয়ে যাবে আমার মাছ কাটা। আজকের ভিডিওটির ভয়েসটি একটু মজা ভাবেই দিলাম, সো কারো কিছু মনে করার দরকার নেই। আর তোমাদের যে সকল বন্ধু বান্ধবরা মাছ কাটতে পারে না তাদের সঙ্গে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবে, অথবা তোমরা মেনশনও করে দিতে পারো। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।